নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করছি, চর্চা করছি, রাশিটি নিশ্চিতভাবেই মিথুন, জেমিনাই। মিথুন রাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন, এখনো পর্যন্ত কনফিউশনের মধ্যে আছেন, টেনশনের মধ্যে আছেন, অতিরিক্ত চিন্তার মধ্যে আছেন, আমি আপনাদের জানাতে চাই মিথুন রাশির জাতক বা জাতিকারা চিন্তা মুক্তি করতে পারবেন এই ট্রানজিট। দেখুন, যে কটি গ্রহ পজিটিভ হোক না কেন, রাশির অধিপতি এবং লগ্নপতি যদি স্ট্রং না হয়, সেই জাতক জাতিকারা অনেক কিছু জীবনে পেয়েও কিন্তু পায় না। তার মানে খুব ইম্পর্টেন্ট হচ্ছে রাশির অধিপতিকে স্ট্রং হওয়া, একদম প্র্যাকটিক্যাল। রাশির অধিপতি অষ্টমে আছে, পাপ পীড়িত অবস্থায় আছে, হাউ ক্যান উই এক্সপেক্ট যে খুব ভালো হবে? মার্কারি 29th মে প্রবেশ করবে জেমিনাই, মিথুনে, আপনার রাশিতে। এবং নিজের বাড়িতে না সবাই শক্তিশালী, এভরিওয়ান। হ্যাঁ, যদি না নেগেটিভ অ্যাসপেক্ট না থাকে তো। আর এখানে কোনো নেগেটিভ অ্যাসপেক্ট নেই। সক্ষেত্রস্থ মার্কারি 29th মে থেকে 22 বা 22nd জুন পর্যন্ত আপনার একাধিক বিষয়ে ডেভেলপমেন্ট ঘটাতে সক্ষমতা রাখে। নাও ইউ ক্যান আস্ক মি যে কোন কোন বিষয়ে পজিটিভিটির সক্ষমতা আছে, পজিটিভিটির সম্ভাবনা আছে। দেখুন, আমি সহজভাবে একটা কথা আপনাকে জানাতে চাই। মানসিক চাপ এই মুহূর্তে আপনাদের প্রচুর। এর আগে অষ্টমে আমরা মার্কারিকে দেখলাম, দ্বাদশে মার্কারিকে দেখলাম, যদিও সেখানে ক্ষেত্র বিনিময় যোগ ছিল, তারপরেও টেনশন এবং হেলথ ভালো সেই অর্থে ছিল না। বাস্তব এটা। অতিরিক্ত টেনশন, হেলথ রিগার্ডিং প্রবলেম, অতিরিক্ত যন্ত্রণা, মেন্টাল হেলথের ইস্যুস, বারবার মেন্টাল হেলথ রিলেটেড প্রবলেম। এই যে মেন্টাল হেলথ রিলেটেড প্রবলেম, মেন্টাল হেলথ রিলেটেড একাধিক টেনশন আপনার জীবনচক্রে আসলো, আমি বিশ্বাস করি যাদের এই মেন্টাল হেলথ রিলেটেড এত 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 প্রবলেম আছে, তারা অনেকটা প্রবলেম থেকে মুক্ত হতে পারবেন। কারণ এখানে প্রবলেম মুক্ত হওয়ার সম্ভাবনাটা দেখায়, যন্ত্রণা মুক্ত হওয়ার সম্ভাবনাটা দেখায়, হেলথের ইমপ্রুভমেন্টটা দেখায়। মার্কারি রিপ্রেজেন্ট করে পরিবর্তনশীলতাকে, মার্কারি রিপ্রেজেন্ট করে লেখনী শক্তি, বাক শক্তিকে। বুদ্ধিমত্তা মার্কারির অন্যতম বিশেষ অস্ত্র। মার্কারির আরো অস্ত্র আছে, সজীবতা, ইভাল লং সজীবতা মার্কারির আছে। মার্কারি বা বুধ গ্রহটি আমাদের জীবনচক্রে এত ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়েও হস্তক্ষেপ করে, যেটা পরবর্তীকালে হয়তো ব্যাপক সাড়া দিতে পারে। আপনার জীবনচক্রে এরকম কিছু কম্বিনেশন আমরা এক্সপেক্ট করতে পারছি। মার্কারির ইমপ্রুভমেন্টের সম্ভাবনা প্রবল। মার্কারির ইমপ্রুভমেন্ট, মিথুনের ইমপ্রুভমেন্ট, মিথুনের হেলথের ইমপ্রুভমেন্ট, ক্লিয়ার কনসেপ্টের আগমন হবে। কিছু সঠিক কনসেপ্ট নিয়ে আপনি জীবনচক্রে এবার চলতে পারবেন, যে কনসেপ্টগুলো এতদিন ধরে নিতে পারছিলেন না, যে ভাবনা চিন্তাগুলো এতদিন ধরে এসেও আসছিল না, সেই ভাবনা চিন্তাগুলোর বিকশিত হওয়ার সংযোগ দেখছি। সেই ডিসিশন, সেই ভাবনা চিন্তাগুলো বিকশিত হবে। তাই কোনো না কোনোভাবে এটা আমি বলবো, আপনার জীবনচক্রে ভাবনা চিন্তার বিকশিত হওয়ার সংযোগ এসেছে। কোনো না কোনোভাবে বলবো পজিটিভিটির মাত্রাটা আপনার কিন্তু বাড়বে। আমি মনে করি ভালো কিছু কানেকশন, কমিউনিকেশন করতে পারবেন। যোগাযোগের ক্ষেত্রে ইমপ্রুভ করবে আপনার। গণিত বিদ্যার সাথে যারা আছেন, ক্যালকুলেশনের সাথে যারা আছেন, বাস্তব ক্যালকুলেশন, পড়াশোনা করছেন ম্যাথমেটিক্স নিয়ে, যুক্ত রয়েছেন স্ট্যাটিস্টিক্স নিয়ে, রিসার্চ করবেন ভাবছেন, 4000 লটকে আপনাদের মার্কারি শেষ স্টেবল হচ্ছে, এডুকেশনে সাকসেস বাড়বে জেমিনাই অর্থাৎ মিথুনের। যে কোনো বিষয়ে নলেজ গেইন করার দিক থেকে
পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার, হবেই হবে। এডুকেশনে ডেভেলপমেন্ট হবেই হবে, এডুকেশনে অগ্রগতি হতেই হবে, এডুকেশনে সাকসেস পাবেন, এটুকু শিওরিটি রাখুন। যারা এডুকেশনে সাকসেস পাচ্ছেন না, যারা এডুকেশনে দক্ষতার বিকাশ ঘটাতে পারছেন না, আমি মনে করি তারা অনেকটা পজিটিভ ভাইবস পাবেন বা পেতে চলেছে। সো এডুকেশন নিয়ে আমি এক্সপেকটেশন রাখছি মিথুন রাশির। ইভেন মিথুন রাশির অনেকের খুব তাড়াতাড়ি কিছু এক্সামিনেশন আছে, অ্যান্ড এই যে এক্সামিনেশনগুলো আপনি দিতে চলেছেন, এই যে এক্সামিনেশনগুলো আপনি দেবেন, সেই এক্সামিনেশনগুলিতে সাকসেস রেট আপনার কিন্তু বাড়বে। এডুকেশনাল অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, R&D, যারা বিদেশে আছেন, পোস্ট ডক করছেন, দেখুন এডুকেশন নিয়ে যারা বিদেশে যায় তারা কিন্তু নিজের মানসিক দিক থেকেও খুব স্যাটিসফাইড থাকে। কারণ কথাই বলে না, স্বদেশে পূজ্যতে রাজন, বিদ্যান সর্বত্র পূজ্যতে। তো যে বিদ্যান, তার পূজা অর্চনা সব জায়গায় হবে, এটা খুব স্বাভাবিক। আজকে মিথুনের এডুকেশনাল লাভ, মিথুনের গৃহ রিলেটেড যদি কোনো প্রবলেম থেকে থাকে, আপনার গৃহের বাস্তু রিলেটেড যদি কোনো সমস্যা থেকে থাকে, আপনার গৃহের কোনো রকম অবস্ট্রাকল যদি প্র্যাকটিক্যালি থেকে থাকে যে না গৃহ রিলেটেড সমস্যা আছে, এক্স্যাক্টলি বাড়ির কোনো প্রবলেম আছে, এক্স্যাক্টলি ঘরের কোনো সমস্যা আছে, দোজ হু আর ফেসিং দ্যাট, বাড়ির প্রবলেম, ঘরের প্রবলেম, প্রবলেমই প্রবলেম, এই যে বাড়ির প্রবলেম, ঘরের প্রবলেম, সোকল্ড এই জাতীয় প্রবলেমগুলো যারা ফেস করছেন, দে ক্যান গেট এ বেটার রেজাল্ট, বেটার অপশন অলসো। তাদের ভালো সুযোগ আছে, তাদের ভালো সম্ভাবনা দেখা যায়। আমি এক্সপেক্ট করি যে তাদের সুযোগগুলো কাজে লাগতে পারে, তাদের ভালো সম্ভাবনার মতো সম্ভাবনা এক্সপেক্ট করছি, অ্যান্ড দ্যাট ইজ ফর ভেরি শিওর। রাশি মিথুনের ক্ষেত্রে পজিটিভিটির এক্সপেকটেশন রাখছি, রাশি মিথুনের ক্ষেত্রে ডেভেলপমেন্টের এক্সপেকটেশন রাখছি। প্রবলেম সবার লাইফেই থাকতে পারে, একাধিক সমস্যার কথা নয়, তবে কিছু সমস্যার মধ্যে দিয়ে আপনাকে চলতে হচ্ছে, সেই সমস্যাটাকে ম্যানেজ করতে হবে। মিথুনের হেলথ ইমপ্রুভ করবে, কারণ মিথুন কিছু নতুন লাইফে সংযোজন করতে চলেছেন, নতুন কিছু হ্যাবিটের সংযোজন মিথুন করতে চলেছেন, নতুন কিছু হ্যাবিট তৈরি করে মিথুন চলতে শুরু করবেন এই মুহূর্তে, যেটা মনে হচ্ছে। অ্যান্ড পজিটিভ কিছু এক্সপেকটেশন রাখতে পারবেন, এটা কনফার্ম দিলাম। মিথুনের পজিটিভিটির এক্সপেকটেশন আছে, মিথুনের ডেভেলপমেন্টের এক্সপেকটেশন আছে, মিথুনের গ্রোথ হবে, অপরচুনিটিস বা সাকসেস মিথুনের বাড়বে, এটুকু কথা দিলাম। এবং এটাও কথা দিলাম, মিথুন রাশির যে সমস্ত জাতক বা জাতিকারা তারা পিছিয়ে আছেন, কোনো কারণবশত পিছিয়ে আছেন, কোনো কারণবশত এগোতে পাচ্ছেন না, কোনো একটা ডিসিশন নিয়ে এগোতে পাচ্ছেন না, সেখানে বাধা, সেখানে অবস্টাকল, সেখানে ডিস্টারবেন্স। দশমে স্যাটার্ন, ইউ আর ভেরি রেসপন্সিবল রাইট নাও। রেসপন্সিবিলিটি মিথুনের প্রচুর বেড়েছে, একাধিক দিক থেকে মিথুনের রেসপন্সিবিলিটি বৃদ্ধির সম্ভাবনা দেখছি। সো রেসপন্সিবিলিটি নিয়ে পথ চলার মতো কম্বিনেশন আমরা এক্সপেক্ট করতে পারি, রেসপন্সিবিলিটি নিয়ে ডেভেলপমেন্ট করার কম্বিনেশন আমরা এক্সপেক্ট করতে পারি। একটু টাইম দিলে আপনি আপনার জায়গাটা পুনরায় ফিরে পাবেন বলে মনে করছি, একটু টাইম দিলে আপনি আপনার জায়গাটা পুনরায় অ্যাচিভ করতে পারবেন বলে মনে করছি, একটু টাইম দিলে ডেভেলপমেন্টের কম্বিনেশন তৈরি হবে বলে মনে করতে পারছি। সো একটু সময় দিন, একটু সময় দেওয়ার দরকার আছে, কার্যত একটু সময় দেওয়ার দরকার আছে। মিথুন রাশির একাধিক বিষয়ে উন্নতি আমি বললাম, এডুকেশনে, হেলথে, পরিবারে, ইভেন গৃহ তৈরির ক্ষেত্রে, ইভেন যারা জমি খুঁজছেন, ভালো ফ্ল্যাট খুঁজছেন, ফ্ল্যাট নিয়ে জটিলতা আছে, ল লিটিগেশন আছে, তাদের পর্যন্ত ইমপ্রুভমেন্ট হবে। ফ্ল্যাট বা বাড়ি নিয়ে যাদের ইস্যুস আছে, জটিলতা আছে, ঝামেলা আছে, অসুবিধা আছে, তাদের ইমপ্রুভমেন্ট দেখছি। তো
সো দ্যাট ক্যান বি ভেরি গুড ফর ইউ। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।